আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। শ্বাস-প্রশ্বাস এটা এমন একটা কাজ যা আমরা সারাদিন করছি, কিন্তু ঘুণাক্ষরেও টের পাচ্ছি না, তাই না? কিন্তু ভাবুন তো, এই অতি সাধারণ কাজটাই যখন হঠাৎ করে কঠিন হয়ে দাঁড়ায়, তখন পুরো শরীর কেমন একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। আজ আমরা অ্যাজমা বা হাঁপানির ঠিক এই ব্যাপারটাই খুব সহজ ভাষায় কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই যে বড় প্রশ্নটা মাথায় আসে, কেন এই অ্যাজমা বা হাঁপানি হয় আর এর আসল লক্ষণগুলোই বা কী? আমরা সবাই হয়তো অ্যাজমা শব্দটার সাথে কম বেশি পরিচিত, কিন্তু শরীরের ভেতরে ঠিক এমন কি ঘটে যার জন্য বুক ভরে শ্বাস নেওয়াটা একটা যুদ্ধ মনে হয়? শুধু বাইরের লক্ষণ নয়, বরং আজ আমরা শরীরের ভেতরের ওই বায়োলজিক্যাল মেকানিজম বা জীববৈজ্ঞানিক বাস্তবতার একেবারে গভীরে ডুব দেব। তো আমাদের পর্ব ১, অ্যাজমা বা হাঁপানি আসলে কি? অ্যাজমার একদম সুনির্দিষ্ট মেডিকেল সংজ্ঞাটা হলো, এটি শ্বাসনালীর একটি ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। কথাটা শুনতে বেশ ভারী লাগছে, তাই না? সহজ করে বললে, এটা এমন একটা অবস্থা যা অনেক দিন ধরে চলতে থাকে আর আমাদের শ্বাসতন্ত্রের ভেতরে এক ধরনের প্রদাহ বা ফোলাভাব তৈরি করে। এই প্রদাহের কারণে আমাদের এয়ারওয়ে বা শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়। একটু কল্পনা করুন তো, একটা পাইপ দিয়ে বাতাস যাওয়া আসা করছে, হঠাৎ করে যদি সেই পাইপটা ভেতর থেকে ফুলে গিয়ে শুরু হয়ে যায়, তাহলে কি হবে? বাতাস চলাচলে দারুণ বাধা তৈরি হবে। ঠিক এই কারণেই শ্বাস নিতে এতটা কষ্ট হয়। শরীরের ভেতরের এই কাঠামোগত পরিবর্তনের জন্য রোগীদের শ্বাস নেওয়াটা আক্ষরিক অর্থেই একটা লড়াই হয়ে দাঁড়ায়। এরপর আসি আমাদের পর্ব ২-এ প্রধান লক্ষণ ও উপসর্গসমূহ। এখন আমরা তো জানলাম ভেতরে আসলে কি ঘটে, কিন্তু শরীরের ভেতরের ওই প্রদাহ বাইরে থেকে ঠিক কিভাবে প্রকাশ পায়? চিকিৎসাবিজ্ঞানে এই রোগটা কনফার্ম করার জন্য বিশেষজ্ঞরা মূলত ৪টি ক্লাসিক বা প্রধান লক্ষণের দিকে নজর দেন। এই ৪টি লক্ষণই হল অ্যাজমা শনাক্ত করার সবচেয়ে জোরালো প্রমাণ। এই লক্ষণগুলোকে আমরা খুব সুন্দর করে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একদিকে আছে সাধারণ লক্ষণ, যেমন ধরুন শ্বাস নেওয়ার সময় বুকে এক ধরনের হুইজিং বা সাই সাই শব্দ হওয়া আর বুকটা চেপে থাকার মতো অনুভূতি। অন্যদিকে আছে কিছু টাইম সেন্সিটিভ বা সময় সংবেদনশীল লক্ষণ, যেমন ডিসপোনিয়া বা শ্বাসকষ্ট এবং শুষ্ক কাশি। জানেন, এই সময় সংবেদনশীল লক্ষণগুলোর একটা অদ্ভুত প্যাটার্ন আছে। সোর্স বলছে এগুলো সাধারণত রাতের বেলায় বা একদম ভোরবেলার দিকে অনেক বেশি বহাবহ রূপ নেয়। এই পার্থক্যটা মাথায় রাখা কিন্তু ভীষণ জরুরি, কারণ এর উপরেই রোগ নির্ণয়ের অনেক কিছু নির্ভর করে। তো চলুন এই ৪টে লক্ষণকে আরেকটু কাছ থেকে চিনে নিই। প্রথমটা হলো ডিসনিয়া বা সোজা বাংলায় শ্বাসকষ্ট। এটা এমন একটা অনুভূতি যেন মনে হয় ফুসফুসে পর্যাপ্ত বাতাস কিছুতেই ঝুঁকছে না। দ্বিতীয়টা হলো হুইজিং। শ্বাস নেওয়ার সময় এক ধরনের হুইসেলের মতো সাঁই সাঁই শব্দ। আসলে ওই সরু হয়ে যাওয়া শ্বাসনালী দিয়ে যখন জোর করে বাতাস পার হয়, তখনই এই শব্দটা তৈরি হয়। তৃতীয়ত কাশি। এটা বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে শুষ্ক বা ড্রাই কফ হয়, যা ওই যে বললাম রাতের দিকে বেশ বেড়ে যায়। আর ৪ নম্বরটা হলো চেস্ট টাইটনেস বা বুক চাপ লাগা। মনে হবে যেন বুকের ওপর ভারী কোনো পাথর বসিয়ে রাখা হয়েছে। খেয়াল করে দেখুন, এর প্রত্যেকটা লক্ষণই কিন্তু সেই ভেতরের প্রদাহের একেবারে সরাসরি প্রতিচ্ছবি। এই ক্লাসিক লক্ষণগুলো তো দৈনন্দিন জীবনের একটা অংশ, কিন্তু পরিস্থিতি যে সবসময় একরকম থাকে তা কিন্তু নয়। যখন একটা অ্যাটাক ধীরে ধীরে আরও খারাপের দিকে মোড় নেয়, তখন আমাদের শরীর কিছু মারাত্মক সতর্কবার্তা দিতে শুরু করে। চলুন সেই তীব্রতর বা ক্রিটিক্যাল অবস্থাগুলোর দিকে একটু নজর দিই। একটা সাধারণ শ্বাসকষ্ট কিভাবে একটা ভয়ঙ্কর অ্যাটাকের রূপ নেয় সেটা ধাপে ধাপে দেখা যাক। ধাপ ১-এ আমরা দেখতে পাই রোগীর বারবার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এরপর ধাপ ২-এ পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, এতটাই যে স্বাভাবিকভাবে দুটো কথা বলতেও রীতিমতো সংগ্রাম করতে হয়। ধাপ ৩-এ গিয়ে দেখা যায় অ্যাক্সেসরি মাসল বা গলার পেশির ব্যবহার, মানে শরীর এতই মরিয়া হয়ে বাতাস টানার চেষ্টা করে যে শুধু ফুসফুসের পেশি দিয়ে কুলায় না, ঘাড় ও গলার পেশিগুলোকেও জোর করে কাজে লাগাতে হয়। আর সবশেষে ধাপ ৪, এটা হলো একদম চূড়ান্ত একটা রেড অ্যালার্ট, সায়ামোসিস বা ঠোঁট নীল হয়ে যাওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থা, যার মানে হলো শরীরে পর্যাপ্ত অক্সিজেনের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এই শারীরিক পরিবর্তনগুলো ধাপে ধাপে চিনে রাখাটা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। এবার আমরা প্রবেশ করছি পর্ব ৩-এ, ট্রিগার ফ্যাক্টরস বা যেসব কারণে এই অ্যাজমা হঠাৎ বেড়ে যায়। এতক্ষণ তো আমরা শরীরের ভেতরের অবস্থা আর তার লক্ষণগুলো নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন চোখ ফেরাই বাইরের জগতের দিকে। ঠিক কোন জিনিসগুলো এই অবস্থাকে হঠাৎ করে উস্কে দেয় বা সোজা কথায় ট্রিগার করে? এই ট্রিগারগুলোকে আমরা খুব স্পষ্টভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে রয়েছে পরিবেশগত ট্রিগার।
এর মধ্যে পড়ে ধুলাবালি, ধোঁয়া আর ঠান্ডা বাতাস। এগুলো আমাদের চারপাশের পরিবেশেই থাকে আর শ্বাসনালীতে ঢুকে সরাসরি ইরিটেশন বা অস্বস্তি তৈরি করে। অন্যদিকে রয়েছে শারীরভিত্তিক ও অন্যান্য ট্রিগার। এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যালার্জি, ব্যায়াম এবং শ্বাসতন্ত্রের উপরিভাগের ইনফেকশন বা ইউআরটিআই অন্তর্ভুক্ত। এই বিভাজনটা আমাদের একটা পরিষ্কার ধারণা দেয় যে ঠিক কোন ধরনের বাহ্যিক বা ভেতরের উপাদানগুলো সমস্যাটাকে একদম হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে। চলুন এই শারীরবৃত্তীয় ট্রিগারগুলো একটু ভেঙে দেখা যাক। এগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট। যেমন ধরুন অ্যালার্জি। এটা হতে পারে বাতাসে ভেসে থাকা পরাগরেণু বা পোলেন থেকে, আবার নির্দিষ্ট কোনো খাবার বা ফুড অ্যালার্জি থেকেও হতে পারে। এই অ্যালার্জিনগুলো শরীরে ঢোকা মাত্রই শ্বাসনালীতে প্রদাহ একলাফে বাড়িয়ে দেয়। এরপর রয়েছে ব্যায়াম বা এক্সারসাইজ। হ্যাঁ, শুনলে অবাক লাগতে পারে, কিন্তু অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলেও অনেক সময় এই ট্রিগার কাজ করে আর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর সবশেষে রয়েছে ইউআরটিআই বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সাধারণ সর্দি কাশির মতো এই ইনফেকশনগুলো শ্বাসনালীকে আরও বেশি সেন্সিটিভ করে তোলে, যার ফলে হাঁপানির প্রকোপ অনেকটাই বেড়ে যায়। আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা অ্যাজমার মেডিকেল সংজ্ঞা, এর ক্লাসিক লক্ষণ থেকে শুরু করে সায়ানোসিসের মতো গুরুত্বর অবস্থা এবং সবশেষে এর ট্রিগারগুলো নিয়ে বেশ গভীরে গিয়ে আলোচনা করেছি। কিন্তু পরিশেষে একটা বড় প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। এই নির্দিষ্ট ট্রিগার আর তীব্রতর লক্ষণগুলো আগেভাগে শনাক্ত করতে পারার মাধ্যমে আমাদের সমাজের শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের ওভারঅল ব্যবস্থাপনা কি পুরোপুরি বদলে যেতে পারে না? ভাবুন তো, এই তথ্যগুলো জানা থাকলে আমরা শুধু বিপদের জন্য অপেক্ষা করব না, বরং সেটা আটকাতেও একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারব। এই চিন্তার খোরাকটি দিয়েই আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। মনে রাখবেন, সঠিক জানাশোনাই কিন্তু বড় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ভালো থাকবেন সবাই।